ওয়ালা তাবাগাজু। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা পরস্পর অন্তরের শত্রুতা ভাব পোষণ করিও না। বগজের তারিফ অর্থাৎ সংজ্ঞা পরিচয় কি? বগজ কাহাকে বলে? কাহারোর সাথে অন্তরের শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। কাহারোর সহিত অন্তরের শত্রুতা ভাব পোষণ করাকে কি বলে? বগজ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বগজ যাতে অন্তরে না আসে এই জন্য নিষেধ করছেন। আর বগজের পরিচয় হলো কাহারোর সাথে অন্তরের শত্রুতা ভাব পোষণ করাকে কি বলে? বগজ বলে। বগজের হুকুম কি এবং মানুষের সাথে বগজ রাখা কি? মানুষের সাথে বগজ রাখা হারাম। মানুষের সাথে বগজ রাখা কি? হারাম। কিন্তু শরিয়াত বিরোধী লোকদের সাথে এবং যাহারা শরিয়াতের মাসলা গোপন বা পরিবর্তন করিয়া সমাজকে গোমরা করে তাহাদের সাথে বগজ রাখা ওয়াজিব। তাহাদের সাথে বগজ রাখা কি? ওয়াজিব। তা আপনার নিজের কোনো স্বার্থর জন্য, স্বার্থ হাসিল হলো না এই জন্য তার শত্রুতা ভাব পোষণ করে, এটা সাফ হারাম। এটা কি? শরিয়াত বিরোধী, যারা শরিয়াতের বাইরে লোক, তাদের সাথে যেহেতু তারা শরিয়াতের মাসলা কি করছে? গোপন বা পরিবর্তন করেছে। শরিয়াতের মাসলা কি করে? গোপন করে, পরিবর্তন করে। তো এই সমাজকে গোমরা করছে, মানুষের ঈমান ধ্বংস করছে। তো যারা শরিয়াতের সঠিক মাসলা শিক্ষা করে, আমল করে, মহাসত্যের মহাসন্ধান যাদের দিলের ভিতরে আছে, তো যারা মাসলা গোপন করে এদের দেখলে রাগ হবে না? হবে কি হবে না? আল্লাহর দুশমন, রসুলের দুশমন, মুসলমানেরও দুশমন। এই জন্য এই শরিয়াত বিরোধী লোকদের সাথে এবং যারা শরিয়াতের মাসলা গোপন বা পরিবর্তন করে, সমাজকে গোমরা করে, তাদের সাথে মহাব্বত রাখলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। যারা মাসলা শর্টকাট করে, মানুষের গোমরার দিকে নিয়ে যায়। আপনার তাসাউফে জিকির দিয়ে বুঝাই দেয়, আছে না? ফরজ মাসলা জিকির, দুরূদ শরীফ ইত্যাদির মাধ্যমে কি করে? বুঝাই দেয়। আমি তারে পেয়ার করলাম, মোহাব্বত করলাম, চুম্বন খালাম, ভালোবাসলাম। ওয়াজিব তরফ করা হয় কিনা? কথা কয় না। ওয়াজিব তরফ করা হয় না। তো আপনার এরা যেহেতু এটা অন্তরের ব্যাপার, কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। শত্রুতা ভাবনা তাই বলে তার মাথায় বাড়ি দিতে যাব না, আমার অন্তরে তার প্রতি একটা ঘৃণা থাকবে, ঠিক না? হ্যাঁ, যেহেতু সে মাসলা গোপন বা পরিবর্তনকারী। এখন যদি এই গোমরা তাকে আমি যদি আপনার মহাব্বত করি, ভালোবাসি, তো ওয়াজিব তরফের গুনাহ হয়। নাউজুবিল্লাহ। ঠিক আছে। তো এমনি সাধারণভাবে মানুষের সাথে অন্তরের শত্রুতা ভাব পোষণ করা কি? হারাম। কিন্তু শরিয়াত বিরোধী লোকদের সাথে এবং যারা শরিয়াতের মাসলা গোপন পরিবর্তন করে, করিয়া সমাজকে গোমরা করে, তাদের সাথে বগজ রাখা কি? ওয়াজিব। বগজের সবব বা কারণ কি? তারিফ সবব। নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে বগজ পয়দা হইয়া থাকে। একটা হলো নিজের ক্ষতির কারণে, আর একটা হলো ধর্মের ক্ষতির কারণে। কয় কারণে হয়? দুই কারণে। নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে এই অন্তরে শত্রুতা ভাব পোষণ হয়। তো প্রকাশ থাকে যে ধর্মের ক্ষতি দর্শনে যে বগজ পয়দা হয় তাহা নিন্দনীয় নয়, মজমুম নয়, বরং মাহমুদ, প্রশংসনীয়। সুবহানাল্লাহ। আপনার যে ঈমান আমল সঠিক আছে, আপনার তো বাতিলটা বাতিল বলেই ধারণা করে, তার একটা বিশেষ আলামত পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা এটাকে আমরা প্রশংসনীয়, অর্থাৎ এরা নেকিপূর্ণ কাজের মধ্যে শামিল করেছেন। সুবহানাল্লাহ। আর নিজের ক্ষতি দর্শনে অন্তরে যে বগজ পয়দা হইয়া থাকে তাহা হলো দোষণীয়। নিজের ক্ষতি অনেক সময়, অনেক ক্ষতির কারণে, অনেক কথাবার্তার কারণে, লেনদেনের কারণে অনেক সময় শত্রুতা ভাব হয় কিনা? আমরা সমাজের দিক দৃষ্টিপাত করলে দেখা যায় যে ধর্মের ক্ষতি দর্শনে কোনো রাগ পয়দা হয় নাই, কোনো রকম শত্রুতা পয়দা হয় নাই, কিন্তু নিজের ক্ষতির কারণে
না যে বিরাট অন্তরে শত্রুতায়, সরাসরি শত্রুতাই চলে যায়, আছে না নাই? মশলা না জানার কারণে, ঠিক না? অনেক সময় জেনেও আবার আমল না থাকার কারণে। তাহলে বগজের সবব হলো নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে বগজ পয়দা হইয়া থাকে। ধর্মের ক্ষতি দর্শনে যে বগজ পয়দা হয় উহা মজমুম নয়, বরং মাহমুদ, প্রশংসনীয়। আর নিজের ক্ষতি দর্শনে যে বগজ পয়দা হয় উহা দোষণীয়, অর্থাৎ এই বগজ করা যাইবে না। বগজের আলামত বা লক্ষণ কি? বগজের আলামত হলো যাহার সাথে বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। যার সাথে বগজ আসে তার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। যাহার সহিত বগজ আসে তাহার সঙ্গে মিলেমিশে থাকিতে দিলে চাই না। এটা হলো কিসের আলামত? বগজের আলামত। বগজের এলাজ বা চিকিৎসা। বগজের এলাজ হলো যে সমস্ত ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে সেই সমস্ত ক্ষতিকে পরীক্ষা ধারণা করা। যে সমস্ত ক্ষতির কারণে এই বগজ পয়দা হচ্ছে, এই সব ক্ষতিকে আপনার কি ধারণা করা? পরীক্ষা ধারণা করা। কারণ বগজ আসতেছে কয় কয় কারণে, কি কি? নিজের ক্ষতি। দেখে না বলছে সমস্ত ক্ষতি দর্শনকে, যে সমস্ত ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে সেই সব ক্ষতিকে পরীক্ষা ধারণা করা। পেশ খায় না, এনে কথা কয় না। নিজের ক্ষতি দর্শনে, ধর্মের ক্ষতি দর্শনে বগজ, এই কি পরীক্ষা করবে? এটা কি পরীক্ষা ধরবেন? ঈমান আমল ভরি। যেই ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে সেই সমস্ত ক্ষতিকে পরীক্ষা ধারণা করা। নুকতা জেনে নেন, নিজের ক্ষতি দর্শনে বগজ আসছে, আপনার বিরাট পরীক্ষার সম্মুখীনই না? যদি তার সাথে আমি শত্রুতা ভাব ধারণ করি, ওয়াজিব তরফ হয় না? গুনাহ হবে কিনা? গুনাহ হবে না? এবং এখানে বিশেষ সবর হাসিল করে আপনার এই বগজ থেকে বাঁচতে হবে, বিশেষ করে নিজের ক্ষতির সময়। আপনি যেখানে সবর করলেন, প্লাস নিজের ক্ষতি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করে আবার জায়গায় ফিরে আসলেন, আপনার যেই কোয়েশ্চেন সেই উত্তর আইছে না, সাথে সাথে আপনি এই বিরাট সংকট থেকে আপনার ঈমান আমল হেফাজত করতে পারলেন। এই জন্য এটা পরীক্ষা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নিজেকে আমি এলেম আমলকারী দাবি করি, আল্লাহর পথের পথযাত্রী দাবি করি, আপনার 73 ভাগের 1 ভাগ দাবি করি, কিন্তু নাকেস ফাসেক, ধর্মবিরোধী লোক, ধর্মের মাসলা কাটছাট করে, তারা আমার আশেপাশে আছে, কিন্তু তাদের সাথে যে বগজ রাখা ওয়াজিব, অর্থাৎ তার যে অন্তরে একটা ঘৃণা থাকবে, এই জিনিসটা আমার মধ্যে নাই। কোনো একটা কারণবশত দেখা গেল যে তার সাথে আপনার এমন মহাব্বত পয়দা হয়েছে, ওদিকে যে আমরা ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, এই জ্ঞান আমার নাই। তো সঙ্গে সঙ্গে যখন জ্ঞান আইছে, তখন সে চিন্তা হচ্ছে যে আল্লাহ এই ফাসেক দিয়ে নাকেশ দিয়ে হয়তো আমার পরীক্ষা নিতে পারে। কাজেই যতই 20টার পাত্রের মধ্যে মধু থাকুক না কেন, মধু ভালো, কিন্তু পাত্র তো নষ্ট। অন্তরের মধ্যে যে একটা আপনার শত্রুতা, কারণ এই শত্রু তো খালি আমার শত্রু না, কার শত্রু? আল্লাহর শত্রু। কার শত্রু? রসুলের শত্রু, আলেম উলামা হাক্কানি পীর মাশায়েখের শত্রু, মুসলমানের শত্রু, সে আমারও শত্রু, ঠিক না? আমরা দেখা যায় যে তখন এই বিশাল ক্ষতি থেকে বাঁচার জন্য একটা তৌফিক শক্তি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দা দান করছেন, এটি বিরাট শুকরিয়া। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে পাস হওয়া, এটা আপনার বিরাট সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। কথা বোঝেননি? আপনার অনেক ক্ষেত্রে অনেকে এগুলো কি করেন না, খেয়াল করে না, এবং এটা আপনার যে বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ, এই সম্পর্কে আপনার খেয়াল থাকে না। প্রত্যেকটা যখন আপনি যাচাই বাছাই করবেন, আল্লাহর পক্ষ থেকে
এলেম গায়েব, গায়েবের এলেম আপনার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেবে, সঙ্গে সঙ্গে সেই মহাবিপদ থেকে বাঁচা সম্ভব। কথা বুঝলেন? এলেম কি খালি একেবারে টট্টর করে মুখস্থ করে দেবেন? টট্টর করে মুখস্থ করা কিরকম? উলামায়ে হযরতগণ একটা উপমা দেয়। ছেলে তার পিতাকে বলছে, আব্বা আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু মায়ের কোনো কথা আমি শুনবো না। কি বলছে? যে আপনি যা বলবেন আমি সব কিছু কি করব? পালন করব, শুনবো, শ্রবণ করব, পালন করব, কিন্তু আমার মায়ের কোনো কথা আমি শুনবো না। একটা দৃষ্টান্ত উপমা। তা বাপ বলছে, বেটা আমি বলছি তোর মা যা বলে তাই শোন। আমি বলছি তোমার মা যা বলে তাই শোনো। ছেলে আবার বলছে, আব্বা আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু মায়ের কোনো কথা আমি শুনবো না। তাহলে কে বাপের কথা শুনছে? কথা কন না। বাপের কথা শুনছে? শোনে নাই। তো বিষয়টা এরকম যে যখন কোনো জিনিস সামনে আসবে সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে স্মরণ করে দেয়, এটা আল্লাহর খাস রহমত। এটা ইখলাসুস সাইরের কারণে পয়দা হয়। কথা বুঝতে পারলেন? এটা একমাত্র ইখলাসের সাথে ইসলাহ হওয়ার জন্য সঠিক তওবা সবর তাওয়াক্কুল থাকার কারণে যখন যেই বস্তু সামনে আসবে তখন তার এলেম আল্লাহ দান করে দেবেন, সাথে সাথে তার ফিরা তৌফিক শক্তি আল্লাহ দান। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার? তাহলে কারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করা কি বলে? বগজ বলে। মানুষের সাথে বগজ রাখা হারাম, কিন্তু শরিয়াত বিরোধী নাকে ফির নাকে জালেম, যাদের কারণে সমাজ মাসলা পরিবর্তন হয়, গোপন করে, এদের পরে বগজ রাখা ওয়াজিব। আলামত হলো যাহার সহিত বগজ আসিয়াছে তার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। এলাজ বা চিকিৎসা হলো সমস্ত ক্ষতি আল্লাহর পক্ষের পরীক্ষা ধারণা করা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু গজবের বিবরণ। গজব মানে রাগ ঘোষা। কোরআন মাজিদের ৪র্থ পারা সূরা আল ইমরান ১৩৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যাহারা ঘোষাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে তাহারা আল্লাহ তাআলার প্রিয়। সুবহানাল্লাহ। যারা রাগকে হজম করে নিজ গুণে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য মানুষকে আল্লাহর রাস্তে ক্ষমা করে, রাগ হজম করে। কি করে? রাগকে হজম করে আর মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহর রাস্তে। আল্লাহ বলছেন তারা হলো আমার প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার এক বিশেষ ঔষধ নাই না? রাগ ঘোষা হজম করে দেওয়া আর মানুষকে ক্ষমা করা। প্রতি আদম সন্তান গুনাহগার, ঠিক না? কম বেশি মানুষ হয়ে মানুষকে যদি ক্ষমা করেন আল্লাহ তাআলা বলছেন যে আমি তার প্রিয় হয়ে যাই। ক্ষমা করে দিছি, কিন্তু তার সে যে কাজটা করে মনের দিকে তার থেকে অনেক দূরত্ব বজায় গেছে। না না, খাটিয়ে দিলে ক্ষমা করলে মনের তো দূরত্ব হয় না। এটা আপনার বানোয়াট একটা জিনিস। না না, সেটা আলাদা নুক্তা আছে, আমি ওটা বলবো। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একটা বাণী ভেসে আসবে। কি ভেসে আসবে? একটা বাণী ভেসে আসবে যে দুনিয়া জমিনে একেবারে ক্ষমতা তৌফিক শক্তি থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য মানুষগুলি ইনসান বলে মহাব্বত করে বিয়ার করে আল্লাহর রাস্তে ক্ষমা করেছে কারা? একদল লোক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলা হবে যাও যেই দরজাতে ইচ্ছা সেই দরজাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তা আমরা দেখা যায় যে ক্ষমা করলাম,
আবার মনের দিক তো অনেকটা দূরত্ব চলে গেল, মানে বিচার মাতব্বর সাহেব মানলাম কিন্তু তাল গাছ বলে আমাকে দিতে হবে, বিষয়টা এরকম হয়ে যায়। তো যদি আপনার খাস দিলে ক্ষমা করে, খাস দিলে কি করে ক্ষমা করে দেয়, তাহলে ওই দূরত্ব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছিলেন যে আমি ক্ষমা করছি, আল্লাহও ক্ষমা করছে, আয়াতে কারিমাও নাজিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এই আয়াত নাজিল হয়। বা তার পূর্বের কথা, যেহেতু অনেক মহব্বতের লোক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে যখন আপনার নসিহত করি, বিভিন্ন কথাবার্তা মজলিস হয়, তখন তুমি একটু হালকা একটু আমার সরাসরি না বসে একটু অ্যাঙ্গেলে বসো। অ্যাঙ্গেলে বসবো কেন আর সরাসরি বসবো না কেন? দুটো জিনিস, একই প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে দেখলে ওই কথাটা আমার বারবার স্মরণ হয়, আমার পরে তো চরম দায়িত্ব আছে। দেখা যাচ্ছে যে চাচার আশেক হয়ে আমার আসল কাজ আমি ভুলে গেলাম, হতে পারে না মহব্বতের খাতিরে। এই জন্য তুমি মনে কষ্ট নেবে না, এই জন্য যাতে আমার এই সঠিক, এর মর্মার্থ হলো যে আমার এই সঠিক শিক্ষা দীক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, ওই জিনিসটা বারবার আমার মনে না আসে, এই জন্য তোমাকে একটা সাইড হবে। সুবহানাল্লাহ, বিষয়টা এইরকম কথা, বুঝলেন ভাই? কিন্তু যদি আপনি খালেজ ভাবে ক্ষমা করে দেন, তাহলে ওই দূরত্বটা থাকে না। অনেক সময় অনেক বাধা থাকতে পারে, কিন্তু ওই যে আপনার ওই এলাচ, চা, বিস্কুট খান ইত্যাদি মোহাম্মত করলে উপকার হয়। গজব কাহাকে বলে? গজব কাহাকে বলে? ইহা রাগ বা গোসা হওয়াকে গজব বলে। রাগ বা গোসা হওয়াকে কি বলে? গজব বলে। ইহা লেনফাসিহি মজমুম, অর্থাৎ নিন্দুন, কিন্তু লিওয়াজহিল্লাহ মজমুম নয়, বরং মাহমুদ, প্রশংসনীয়। এখানে কথা আছে, ওই যে ওই একই পাশাপাশি সবব, কারণ এইরকম আমি বলছি গজবের সবব, অর্থাৎ কোন কারণের গজব আসে, অর্থাৎ রাগ হয় নিজের বা ধর্মর ক্ষতি দর্শনে রাগ পয়দা হয়। কয় কারণে রাগ পয়দা হয়? নিজের ক্ষতির কারণে, আর আছে আপনার ধর্মের ক্ষতির কারণে আপনার রাগ পয়দা হয়ে থাকে। নিজের ক্ষতি দর্শনে যে গজব পয়দা হয় তা দূরভূত করিবার নির্দেশ হইয়াছে, কারণ উহা দোষণীয়। উহা কি? দোষণীয়। আর ধর্মের ক্ষতি দর্শনে যে গজব পয়দা হয় তাহা দোষণীয় নহে, বরং প্রশংসনীয়। দোষণীয় নহে বরং কি? ধর্মের ক্ষতির কারণে রাগ করলে, আপনার গুজরায় উঠলে অনেক সময় বাতিল পালাই না, পালাই কি পালাই না। আর নিজের ক্ষতি দর্শনে রাগ করার পরে আপনার সাধারণ এক চড়ের কারণে একটা মূল্য, এইবার জেল, জরিমানা, ভিটে বাটা ছাড়া ইত্যাদি এই তো গেল। আর যিনি ইমানদার, হক মুত্তাকি, ফরেজগার, সে তো এই মহা সুসংবাদের অপেক্ষায় আছে যে কোন দরজাতে ইচ্ছা সেই দরজাতে কি করো, বেহেশতে যাও। আর এনে রাগ করে একটা থাবা মারলেন, রাগ করে তারপরে মামলা দিলেন, রাগ করে তার গীবত করলেন, তো এগুলো কি পালেন? বরং আরো ছানের জ্বালানা এইদিকে। আপনার যারা পরকালে পথযাত্রী, এই জন্য আপনার এই ক্ষমা করে দেওয়াই কি উত্তম। গজবের আলামত বা লক্ষণ কি? অগ্নিমূর্তি ধারণ করা। কি করা? অগ্নিমূর্তি ধারণ করা। আপনার বিরাট চোখ মুখ লাল হয়ে যায় না, অসহ্য করা ভাব আসে, তর্জন গর্জন আর একটা বেড়ে যায়, ঠিক না বেঠিক? আপনার কি করা? এর আলামত বুঝতে হবে যে এই লোকের কি এই গেছে, রাগ উঠে গেছে, গজব এসে গেছে। গজব বলি না, আল্লাহর গজব পড়ছে তোর পরে, এরকম কথা বলি কিনা? আসলে জিনিসটা কি ভালো? জিনিসটা কি ভালো? ভালো না। এই গজব, এই ক্রোধ একেবারে অন্তর থেকে ডিলিট করে দেওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এলাজ বা চিকিৎসা হলো যেই ক্ষতি দর্শনে গজব পয়দা হয়েছে, উক্ত ক্ষতি আল্লাহর পক্ষে হইতে পরীক্ষা ধারণা করা। বক্স গজব একই জিনিস, বক্স গজব কি একই জিনিস। এই দুটো সবক শোনাতে পারবেন না সামনের সপ্তাহে? হ্যাঁ পারবেন তো? চেষ্টা করবেন, আর বাড়ি 2-4 বার পড়বেন, তখন দেখলেন যে একেবারে সহজ হয়ে গেছে। হবে না, ধর্ম রক্ষা হবে না। এক জায়গার সাধুর কাছে মুরিদ হয়েছে, গল্প শুনছেন না? আমরা এলাকার ছেলেপিলে জানছে যে সাধুর কাছে মুরিদ হয়েছে, এরা ঢেলা ইট ইত্যাদি ছুলটে ছুলটে তার মরা অবস্থায়
কোনো রকম কাতর হয়ে আপনার সাধুর কাছে যায়, হুজুর আমার তো অবস্থা খারাপ। হ্যাঁ, তা বলছে কেন? তা বলে যে এইভাবে আমার পরে আক্রমণ করতে। স্যার মিয়া, তোমার রাগ দমন করতে বলছি, তাই তিনি কি তোমার মেরে ফেলবে? তাও তুমি কিছু করবে না, তোমার তো আত্মরক্ষা করতে হবে। জান বাঁচানো ওয়াজিব, এরম আছে না কথা? তো এই নসিহাত করে দেওয়ার পরে আবার পুনরায় জঙ্গলে আসে, যেই ইট ছুলটি গেছে সেই ফোঁস করে আইজো দৌড় কাইলো দৌড়। আপনার কি হয়ে গেছে? বাঘ হয়ে গেছে। এইটুক রাগ না দেখালে এই তো মারা যেত। এই তো কি তো, তাই তিনি আপনার অনেক সময় দেখা যায় অনেক পীর সাহেব আলেমদেরকে এই রাগ নিরাময় করে সব সমাজ মাটির চাকা বানায় রাখছে, যেমনি মনে বলে সেমনি ঘুরাই। আত্মরক্ষা করা যায়, ধর্ম রক্ষা করা যায়, এই পরিমাণ রাগ রাখা কি ওয়াজিব। আত্মরক্ষা করা যায়, ধর্ম রক্ষা করা যায়, এই পরিমাণ রাগ রাখা ওয়াজিব। এই জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা, প্রত্যেকটা জিনিসের তারিফ আসবাব আলামত এলাজ নিজের জীবনের সাথে, শিক্ষার সাথে, আমলের সাথে বাস্তবায়ন করার জন্য চেষ্টা সংগ্রাম। তাহলে যখন যেই কাজটা সামনে আসবে তখন সেই এলেমটা তার কি হবে? ভেসে উঠবে। সেই এলেমটা তখন তার সামনে কি স্মরণ করাই দেবে। এই জ্ঞান, এই আলো তাকে কি করবে? সঠিক পথ দেখাবে। আল ইলমুন নূর, এলেম হলো কি? আলো। তখন এই আলো তাকে পথ দেখাতে কি করবে? সাহায্য করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বাপ মার জন্য দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার আলম, আমাদের মা বাবার প্রতি এমনভাবে রহম করেন আল্লাহ, যেমনিভাবে আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থায় অত্যন্ত স্নেহ মহাব্বতের সহিত লালন পালন করেছেন। ওয়াইফু আন্না উগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, বাদে মাগরিব জিকির, আজকার, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল সবক শোনানো, কিছু সময় আলোচনা করা হলো, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজকার করা হলো। সব কিছুর ভুল ত্রুটি মাফ করে পরিপূর্ণ সেইভাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিনের ভিতরে যত সওয়াবের হাদিয়া দান করে থাকেন, দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বখশিশ করলেন, আপনি কবুল করিয়া নিন। तमाम अंबिया किराम, तमाम साहबा किराम, चार इमाम, चार तरीकार कामिल, फिर माशाइख बुजुर्गान दिन, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব রুইয়ে জমিনে যত মুমিন মুসলমান শাহিত প্রত্যেকে আরো সওয়াবের হাদিয়া বখশিশ করে দিন আল্লাহ, আপনি কবুল করেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব রুইয়ে জমিনে যত মুমিন মুসলমান শাহিত আছে আল্লাহ প্রত্যেকে আরো পাকে সওয়াবের হাদিয়া বখশিশ করুন, আপনি কবুল করিয়া নিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, কচি কাঁচা মাসুম বাচ্চা, হকদার দাবিদার, প্রতিবেশী, দিনী ভাই, বন্ধু বান্ধব, অবস্থাত মুরব্বী, ছাত্র, মুরিদান, খলিফা, যেই যেখানে গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেক কবরবাসী দুনিয়া জীবনের তামাম অপরাধ আপনি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন, খাস করে প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া দিন, অন্ধকার কবরে নূরে নূরান্বিত করিয়া দিন। রব্বুল আলামিন, খাস করে মামুন ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তার জীবনের গুনাহগাতা আল্লাহ আপনি মাফ করিয়া দিন, তার কবরকে আপনি বেহেশতের বাগিচায় পরিণত করিয়া দিন, সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত করেন, অন্ধকার কবরে নূরে নূরান্বিত করিয়া দেন। কিয়ামতের মহাময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে ডান হাতে আমল নামা নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি হলেন গফফার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি আল্লাহ,
কবিরা সগিরা জাহিরি বাতিনি জানা অজানা শিরকি বেদাত সর্বপ্রকার গুনাহগাতা মাফ করে আপনার প্রিয় মাহবুব বান্দা হিসাবে কবুল করিয়া নিন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। দুনিয়ার জীবনের তামাম বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। আয় রোজগারের সচ্ছলতা দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সলা করিয়া দিন আল্লাহ। অনেক ভাইরা অসুস্থ আছে, শিফায়ে কুল্লে কামেলা আজলা হায়াতে তৈয়িবা নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন। কিতাব দ্বারাই পূর্ণাঙ্গ দিনের জরুরি ইলম শিক্ষা আমলে তৌফিক দান করেন আল্লাহ। রূহানি বন্দেগি জিসমানি বন্দেগি মালি বন্দেগি আল্লাহ আপনার মহাব্বত আপনার হাবিবের মহাব্বত দিনের মহাব্বতে সঠিকভাবে করার তৌফিক শক্তি আল্লাহ দান করেন আল্লাহ। বকিলি রিপু থেকে হেফাজত করেন আল্লাহ। রিয়া কিনা বুগজ থেকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ একমাত্র আপনার রাজি খুশি করার জন্য সব কিছু করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। পূর্ণাঙ্গ দিনের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইলমে কলব ইলমে তাসাউফের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। জামানার হায়াদিন রাসূলের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করিয়া দেন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন আল্লাহ। মির্জাপুর দরবার শরীফ কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। জামানার হায়াদিন রাসূলের নেক হায়াত দারাজ করি ইয়া আল্লাহ। দ্বীনের ইন্তজাম দেওয়ার তৌফিক শক্তি দান করেন আল্লাহ। ফাসিকের ফুজ্জারি মুনাফিকের মুনাফিকি দুশমনের দুশমনি হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। আমাদের পিতামাতা উভয় উভয়ের একজন দ্বারা দুনিয়ার পরে জীবিত আছে আল্লাহ, তাদেরকে সুস্থ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। হে আল্লাহ তাদের হক হুকুমাত আদায় করার তৌফিক দান করেন। এই মাহফিল জারি কায়েমের জন্য অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যারা করেছে করে হে আল্লাহ প্রত্যেক কর্মচারী খাদেম দিনী ভাই আল্লাহ প্রত্যেকের নেকার মকসুদকে আপনি পুরা করেন আল্লাহ। কিয়ামতের মহা ময়দানে কঠিন বিপদের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে ইমানে আমলে সালাত তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের প্রত্যেকের মনের নেকার মকসুদকে আপনি পুরা করিয়া দেন। যে কথা বললে যে পথে চললে যে কাজ করলে আপনি রাজি খুশি হয়ে যান সে কাজ করার সে পথে চলার সে কথা বলার তৌফিক আপনি দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায় দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। কিয়ামতের মহাময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করিয়া নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।